আমরা এখন মানে কি এই পাশে যাবো আর কি, পদ্মা সেতুর এই পাশে। তো অনেকেই আছেন যারা মনে করেন যে এদিকে যাইতে পারেন না আর কি, পদ্মা সেতু এই রোডটা দিয়া। তো আল্লাহ কোনে দৌড়া লাগবে, তো এদিক দিয়া ভালো ভালো সমস্যা নেই, বুঝো না? হ্যাঁ, তো এটা হলো এদিক দিয়ে আপনি একটু উপরে উঠতে যাবেন, উঠতে যাইয়া বালিপুরের মধ্যে দিয়া একবার একবার যাইবেন খিচকে। তো এই দিক দিয়ে যাওয়ার কোনো নিয়ম নাই আর কি অ্যাকচুয়ালি, এইটা ওই দিকটা ঘুরে যাওয়া যায়। আর মনে করেন আপনি যেখানটা পারেন সেদিকে যাওয়া লাগবে। আপনার মনে করেন যে এটার জন্য রাস্তা তৈরি করে নাই, লাইক ওই পাশে যেরকম যাওয়ার জন্য রাস্তা তৈরি করছে, তো এই পাশে যাওয়ার জন্য সেরকম কোনো রাস্তা নাই। আপনারা পারলে যেখানটা মন চাইতো সেখানটা ঢুকতে পারবেন। কিন্তু আমরাও যাইতেছি, আমরা জানি না এই পাশটা কোন সময় যাওয়া হয় না, কিন্তু যে ঘাসের যেই মানে দাগগুলো দেখা যাচ্ছে, আমার মনে হয় যে এইদিকে যাওয়া যায়। আর এইদিকে পাথরের উপরে অনেকে ছবি তোলে, অনেক ছোট ছোট ছবি। তো এদিক দিয়ে পাথরকে ছবি তুলতে পারে। ও আমার মনে হয় আসলে পাথরগুলো দিয়ে সুন্দর চল্লিকা। আমি লিখে আবার এত ঘুরেছি তুমি কিছু তাই সেটা সৌন্দর্য আছে না। আমরা কোন জায়গায় এদিকে ওই যে উড়ালা, আমি এই না এলাম কি জানো, তুই যে উড়াই না দেখা যাচ্ছে, হেলে চাইছে এদিকে। এই জায়গাটা গাড়ি চলে না, মানে মানুষ হাঁটাচলা করে মনে হয় না। আই তো দেয় কিন্তু মনে কর যে ওরকম ভাবে আর পড়ান করান লাগবে, বুঝলিস? আমি একটা জিনিস বুঝি না, বুঝিস, মাইসে কয় উষা জায়গা উঠতে পারে না, উষা জায়গা উঠতে পারে না, আমি দিকে গাড়ি যে ঢুকাই ঢুকা যায়। তো আমরা এইমাত্র আইসা পড়লাম পদ্মা সেতুর এই পাশে আর কি। তো যে গাড়ি হাজে না আমার ঘুরাই সেটাই বাও দিছে, সে একটা বাও দিছে ওই যে মানে রাউন্ড আর কি, সে লাগে আমার ফেসবুকে যে প্রোফাইলটা না, এটা এই জায়গায় তো